মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর আগের মতো নেই। প্রতিটি মুহূর্তে যেন কোনো না কোনো অশনি সংকেত ভেসে উঠছে দূর প্রান্ত থেকে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর আইআরজিসি কোনোভাবেই পিছু হটার মুড়ি নেই, বরং তাদের রণকৌশল এখন আরও বেশি রহস্যময় এবং আতঙ্কজনক হয়ে উঠেছে। খাতাম আল আম্বিয়া বাহিনীর শীর্ষ কমান্ডার এবং মুখপাত্র সরাসরি ময়দানে এসে এমন এক বার্তা দিয়েছেন যা শত্রুপক্ষের ঘুম হারাম করে তুলেছে। তাদের স্পষ্ট ভাষ্য, শত্রুরা যেন তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিয়ে এই গুনাহের কাজটি এখনই বন্ধ করে দেয়। তারা আরও জানিয়ে দিয়েছে যে এই পথ ধরে গেলে শত্রুরা এখন এক বিভ্রান্তির মধ্যে পড়বে যে নিজেদের অবস্থানই আর বুঝতে পারবে না। ইরানের সামরিক সক্ষমতা আসলে কতটা বিশাল সেটার কোনো আন্দাজই প্রতিপক্ষ করতে পারবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাদের দাবি, পৃথিবীর কোনো শক্তি তাদের মিসাইল বা ড্রোন উৎপাদনের যে অদম্য পর্যায়ে পৌঁছেছে সেখানে কখনোই পৌঁছাতে পারবে না। এমনকি ইরান তাদের এই মিসাইলগুলো কোথায় এবং কিভাবে সংরক্ষণ করে রেখেছে তা নিয়ে শত্রুরা যে কল্পনাই করুক না কেন, বাস্তবসম্মত কোনো ধারণা তারা লাভ করবে না। ইরানের এই লোকানো শক্তি নিয়ে একবার ভেবে দেখলেই প্রতিপক্ষের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং চরম উদ্বেগ কাজ করবে। আইআরজিসির এই কমান্ডার স্পষ্ট করে বলেছেন তারা কখনোই মাথা নত করবে না এবং সবচেয়ে বড় কথা হলো ইরান কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না। বরং তাদের দাবি, যতক্ষণ না আমেরিকা নিজেই আত্মসমর্পণ করছে ঠিক ততক্ষণ পর্যন্ত ইরান তাদের এই হামলার ধারাবাহিকতা অব্যাহত রাখবে। ইরান আগে থেকেই বলে আসছিল তারা সবাইকে কাঁপিয়ে দেবে এবং সেই কথার প্রমাণ এখন বাস্তব মাটিতে দেখা যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলে ইরানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে হামলা চালানো হয়েছে এবং সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। প্রকাশিত ছবিগুলো তারই জ্বলন্ত প্রমাণ। অথচ ইউএই প্রতিদিনের বিবৃতিতে দাবি করছে যে তারা ইরানের অনেক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আকাশেই প্রতিহত করেছে, কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। বাস্তবে সবচেয়ে বড় এবং কঠিন ধাক্কাটা ইউএই নিজেই কুলিয়ে নিতে হিমশিম খাচ্ছে এবং সেখানে এই হামলাগুলো একের পর এক অব্যাহত থাকায় তাদের অর্থনৈতিক কাঠামোতে যে গভীর ফাটল ধরেছে তা আর ঢাকা পড়ছে না। অন্যদিকে বিশ্বমঞ্চে চীনের অবস্থান এখন আরও প্রকট হয়েছে। চীন সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলছে যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার জন্য একমাত্র আমেরিকা এবং ইসরায়েলই দায়ী। এই মুহূর্তে চীন ইসরায়েলের নাম সরাসরি উচ্চারণ করে একটি বার্তা দিতে চাইছে যে এই চরম পরিস্থিতির পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসী ভূমিকাই মূল কারণ। এদিকে ইরানের ভেতরে এবং বাইরে যারা পাহলভি সমর্থক হিসেবে পরিচিত, বিশেষ করে যারা রেজা শাহ পাহলভির অনুসারী হয়ে বিদেশে বসে নানা সময়ে ইসলামিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিল, তাদের এখন চরম হতাশা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তারা ভেবেছিল যে আমেরিকা এসে তাদের রক্ষা করবে, ইরানে পরিবর্তন আসবে এবং বর্তমান সরকারের পতন ঘটবে, কিন্তু যখন তারা নিজেদের চোখে দেখতে শুরু করেছে যে সেই আমেরিকা যাদের কাছে তারা মুক্তির আশা নিয়ে গেছিল, সেই আমেরিকাই এখন পুরো ইরান জুড়ে নির্বিচারে বোমা বর্ষণ চালাচ্ছে, যার ফলে তাদের নিজেদের পরিবার এবং আপনজনরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন তাদের আগের স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। এখন দেখা যাচ্ছে যেসব মানুষ আগে বিদেশে বসে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ নিয়ে ইরান সরকারের বিরুদ্ধে নোংরা রাজনীতি করেছে, তাদের মধ্যে প্রায় 86% মানুষ এখন মুখ খুলে বলেছে যে ইরানের উপর এই হামলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। তারা এখন নিজেরাই বুঝতে পেরেছে যে তারা কতটা বিভ্রান্ত ছিল এবং নিজেদের দেশের বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার মাসুল তাদের কেন দিতে হচ্ছে। এই যুদ্ধের প্রভাব এখন শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। অস্ট্রেলিয়ার অবস্থা এখন চরম সংকটের মুখে পরিণত হয়েছে। অস্ট্রেলিয়া সরকার ইতোমধ্যে কঠোর নির্দেশ জারি করে বলে দিয়েছে যে সরকারি কর্মকর্তা বা সিভিল সার্ভেন্টরা এখন থেকে আর অফিসে যাবে না, তাদের বাসা থেকেই কাজ চালিয়ে যেতে হবে। ঠিক একইভাবে ইউরোপের অনেক বড় এবং শক্তিশালী দেশগুলো একের পর এক খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে ইরানের এই ধারাবাহিক এবং কঠোর পদক্ষেপের কারণে পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা এখন চরম ঝুঁকির মুখে পড়ে গেছে। বিশ্লেষকরাও মনে করছেন এই ঝুঁকি যে কেবল আশঙ্কা নয়, বরং এটি ইতোমধ্যে একটি ভয়াবহ বাস্তবতায় রূপ নিয়েছে। এরই মাঝে ইরান একটি চমকপ্রদ বার্তা দিয়েছে। তারা ইউরোপ, এশিয়া এবং
আরব দেশগুলোকে সরাসরি আমন্ত্রণ জানিয়ে বলেছে তারা স্বাগত জানায় সবাইকে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যারা চান তারা এসে হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারেন এবং এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে নিতে পারেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এখন চাপা ক্ষোভ কাজ করছে। একজন অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল সরাসরি প্রকাশ করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের কাছে এই যুদ্ধ নিয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনাই ছিল না। হামলা শুরু হওয়ার আগে কোনো পরিকল্পনা ছিল না, হামলার সময় কোনো পরিকল্পনা ছিল না, এমনকি হামলার পরেও কোনো পরিকল্পনা নেই। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পরও ট্রাম্প প্রশাসনের কোনো স্পষ্ট রূপরেখা নেই। ইরানের কর্মকর্তারা ছবিসহ এই বিষয়টি নিশ্চিত করেছেন যে যা আগে থেকে গুজব হিসেবে ছড়ানো হচ্ছিল তা সত্যি। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের উপর যে বর্বর হামলা চালাচ্ছে তার ফলে ইরানের হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী স্থাপনাগুলো এখন ধ্বংসের মুখে পড়েছে। ইরান যেসব ঐতিহ্য এতদিন ধরে সযত্নে সংরক্ষণ করে এসেছিল সেগুলোকে এখন নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে, যা মানবতার ইতিহাসের জন্য এক চরম অপূরণীয় ক্ষতি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পরিস্থিতি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে তা থেকে উত্তরণ ঘটিয়ে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ রাশিয়া সেগুলো নিতে সম্পূর্ণ প্রস্তুত। অন্যদিকে একজন মার্কিন কর্মকর্তা ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি দিলে ইরান সেই হুমকির যথার্থ জবাব দিয়েছে। সেই মার্কিন কর্মকর্তার বক্তব্য রিটুইট করে একজন ইরানি কর্মকর্তা লিখেছেন, নিজের সীমার মধ্যে থাকতে হবে। তিনি কড়া ভাষায় মনে করিয়ে দেন যে আপনাদের এই সভ্যতার বয়স মাত্র 250 বছর, অথচ আপনারা 6000 বছরের পুরনো এক সমৃদ্ধ ইরানি সভ্যতাকে হুমকি দিচ্ছেন। ইরানি কর্মকর্তার ভাষ্য ছিল, হলিউডের সিনেমার নায়ক হওয়ার বিভ্রম যেন তোমাদের মাথায় ঢুকে গেছে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মনে রেখো তোমাদের নিজেদের সেনাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। ইরান শুধু কথায় নয় কাজেও প্রমাণ করছে তাদের শক্তি। তারা মার্কিন কোম্পানিগুলোর উপর সরাসরি হামলা চালিয়েছে এবং সেই হামলার ভিডিও প্রকাশ করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যেসব ক্ষেপণাস্ত্র মার্কিন কোম্পানিগুলোর দিকে ছোঁড়া হয়েছে সেগুলোর গায়ে যুক্তরাষ্ট্রের ভেতরে চলমান বিক্ষোভের ছবি এবং পোস্টার লাগানো ছিল। সেখানে স্পষ্ট করে লেখা ছিল নো কিং, অর্থাৎ ইরান এর মাধ্যমে মার্কিন বিক্ষোভকারীদের প্রতি তাদের সংহতি জানিয়েছে এবং সেই প্রতিবাদের ছবিগুলো ব্যবহার করেই শত্রুর উপর আঘাত হেনেছে। এদিকে ইরান আবারও একটি বড় সামরিক সাফল্য অর্জন করেছে। তারা আরেকটি অত্যাধুনিক মার্কিন MQ-9 রিপার ড্রোন সম্পূর্ণরূপে ধ্বংস করে ভূপাতিত করেছে। যুদ্ধ শুরু হয়ে এখনও 30 থেকে 34 দিন পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময়ে প্রথমবারের মতো একটি খালি LNG ট্যাঙ্কার যার ভেতরে কোনো গ্যাস নেই স্ট্রেট অব হরমুজ দিয়ে প্রবেশ করেছে। ইরান এখন পর্যন্ত এই নির্জীব জাহাজটিকে কোনো ক্ষতি করেনি, তবে জাহাজটি আসলে কার সে বিষয়টি এখনও রহস্যাবৃত থেকে গেছে। কিন্তু এই নিঃশব্দ প্রবেশটি নিশ্চয়ই কোনো না কোনো গভীর রণকৌশলের অংশ। অন্যদিকে ইরানের উপর চরমভাবে ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে। এমন একটি জায়গায় আঘাত হেনেছে যেখানে 8 থেকে 10 ঘন্টা ধরে টানা আগুন জ্বলেছে, কিন্তু ইরান প্রতিটি আঘাতের জবাবে নিজেদের মতো করে আঘাত হানছে। ইরান এবং হিজবুল্লাহ মিলে আবারও যৌথভাবে হামলা চালিয়েছে। ইসরায়েল তাদের প্রতিদিনের মতো এই ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে ব্যর্থ হয়েছে, ফলে ইসরায়েলের ভেতরে ব্যাপক ধ্বংস ঘটেছে। এই অবরোধের কারণে ইরাক স্থলপথ ব্যবহার করে তেল বিক্রির চেষ্টা করছে, কারণ হরমুজ প্রণালী এখন কার্যত বন্ধ হয়েই গেছে। এদিকে আরব দেশগুলোর ভেতরেও এক ধরনের চাপ এবং নানা উদ্যোগ দেখা যাচ্ছে। একজন আরব কর্মকর্তা গভীর উদ্বেগ নিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প হয়তো এমন একটি কৌশল নিচ্ছেন যেখানে তিনি একটি বিজয়ের ঘোষণা দিয়ে হঠাৎ করেই পিছু হটে যেতে পারেন, ঠিক যেমনটা তিনি অতীতে অনেক ক্ষেত্রেই করেছেন। এতে আরবদের মধ্যে আশঙ্কা কাজ করছে যে ইরানের সামনে তারা একা পড়ে যেতে পারে। ইসরায়েলের একটি অত্যন্ত নিকৃষ্ট খেলা এখন সামনে এসেছে। তারা ইরানের একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে ইরানের ভেতরেই টার্গেট করেছে। এই হামলায় তার স্ত্রী শহীদ হয়েছেন এবং তিনি নিজেও গুরুতর আহত হয়েছেন। কেন তাকে টার্গেট করা হলো সেটাও এখন পরিষ্কার হয়ে গেছে, কারণ যুক্তরাষ্ট্র এই সাবেক মন্ত্রীর সঙ্গে যুদ্ধবিরতি এবং সমঝোতার জন্য আলোচনায় বসছিল। ইসরায়েলের কৌশল এখন পরিষ্কার, তারা সরাসরি এমন সব ব্যক্তিকে টার্গেট করছে যাদের সঙ্গে আমেরিকা কোনো চুক্তিতে পৌঁছাতে পারে। ইসরায়েল আসলে কারোরই প্রকৃত মিত্র নয়।
আমেরিকা যদি কারো সঙ্গে শান্তির চেষ্টাই করে, ইসরায়েল সেই পথই অবরুদ্ধ করে দিচ্ছে এবং বাধা দিচ্ছে। এই সংকটের মাঝেই মিশরের পররাষ্ট্রমন্ত্রী ইরান ইস্যুতে আলোচনার জন্য রাশিয়ায় পৌঁছেছেন এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ঠিক একইভাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ফোনে পুতিনের সঙ্গে কথা বলেছেন। অন্যদিকে ফিলিপাইন একটি বড় কূটনৈতিক সাফল্য অর্জন করেছে। তারা ফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের রাজি করিয়েছে যাতে ফিলিপাইনের জাহাজগুলো স্ট্রেইট অফ হরমুজ দিয়ে নিরাপদে বের হতে পারে। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী এবং হৃদয় বিদারক দিকটা উঠে এসেছে ইরাকে অবস্থানরত এবং ইরানের পক্ষে লড়ে যাওয়া যোদ্ধাদের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল টানা এবং ভয়াবহ বোমাবর্ষণ চালিয়েছে। এই হামলায় শত শত ইরাকি যোদ্ধা শহীদ হয়েছেন। তাদের জানাজার ছবিগুলো যেন পুরো বিশ্বকে এক নীরব প্রশ্নের সম্মুখীন করছে। এই যোদ্ধারা কেউ ভয় পায়নি। তারা ভালো করেই জানত যে আমেরিকা এবং ইসরায়েলের কাছে অত্যাধুনিক এবং ধ্বংসাত্মক অস্ত্র রয়েছে। তারা জানত ইরানের জন্য লড়াই করলে তাদের উপর মৃত্যুর আঘাত আসবেই। কিন্তু এই নিশ্চিত মৃত্যুর আশঙ্কা থাকা সত্ত্বেও তারা একটি চোখ ও না কুঁকড়ে ইরানের জন্য নিজেদের বুকের তাজা রক্ত উৎসর্গ করেছে। তাদের এই আত্মত্যাগ একদিন না একদিন ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে।